অনেক ভালো ভালো গুণী মানুষ তো হয়তো অনেকটা পারেও নি, সুযোগ আসেনি। আমার সুযোগ এসেছিল, আমি খুব ভালো সম্পাদক পেয়েছিলাম, আমি খুব ভালো পরিবেশ পেয়েছিলাম, আমি আমার পরিবারকে যেভাবে পেয়েছিলাম, আমার বললাম না আমার কয়েকজন মাস্টারমশাইকে এমন সব পেয়েছিলাম, আমার জীবনে এমন সব গল্প এখন আমি ভাবি হয়তো সবার জীবনেই আছে, কিন্তু গল্পগুলো সবসময় সামনে রাখা উচিত এই কারণে, শুধু লেখালেখির ক্ষেত্রে নয় সঙ্গীতা, মানে তোমরাও তো একটা কিছু করছো, হ্যাঁ, ফলে তোমরাও একটা ফাইট করছো, লড়াই করছো। সেই আমি তো কিছু হব বলে ফাইট করিনি, আমার তো কোনো টার্গেট, একজন লেখকের টার্গেট থাকলে তার পক্ষে ফাইট করা যায় না। আমি পরিচিত হব, আমার নাম হবে, আমার খ্যাতি হবে আমার লিখে, এই একজন লেখক একজন শিল্পীর পক্ষে যে ভাবে তার দ্বারা কিচ্ছু হয় না। কিন্তু এখনকার দিনে তো এটা একটা জায়গায় পৌঁছেছে, এখন কিন্তু মানুষ খুব সহজেই অনেক কিছু পেয়ে যেতে চায়। একটু কড়া কথা বলবো, হ্যাঁ, হ্যাঁ, একদম। আমি জানি না তোমাদের পডকাস্ট ভালো সুন্দর, তোমরা সব ভালো গল্প করে বলো। সমস্যা কি জানো তো, আমি লেখার ক্ষেত্রেই বলি, আমি কাউকে ছোট করছি না। এত এই যে বলে না এখন ভালো লেখা হচ্ছে না, এই কথাটা যেমন আমি একদম মানি না। অনেক জায়গা ভালো লেখা লিখছেন অনেক, আমি এক্ষুনি নাম বলে 10 জনের নাম বলতে পারি যার আগামী দিনে দারুণ হবে। এটাও যেমন ঠিক, কলকাতাতেও আছেন কেউ কেউ, আবার এটাও ঠিক লেখার থেকে নিজের ছবি প্রচার করতে অনেকে বেশি ব্যস্ত হয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ার যুগ তো এটা। দেখো সোশ্যাল মিডিয়ার যুগ, প্রত্যেক সময় কারুর না কারুর যুগ আসে, যুগ তো আসবেই, যুগের তো কোনো শেষ নেই। কেমন, কোনো না কোনো যুগ তো নেই বলে তো লাভ নেই, সবসময় তাই এসছে। কেমন, কিন্তু আমি লেখক, আমি লিখি, আমি আঁকি, আমি গান গাই, এই যদি আমার কাজ হয়, মানে আমি এটা যদি আবার তারও না হয়, যার ছবি, যিনি ছবি প্রচার করছেন, একজন চলচ্চিত্রে অভিনেতা অভিনেত্রী ছবি বেশ করছেন, ঠিক করছেন, সেটাই তার প্রফেশন। সেটাই তার প্রফেশন, সেটাই তার কাজ। তিনি তো ছবি প্রচার করবেন, আমাদের ছবি দেখার ব্যাপারই আছে, সে তো আমি। কিন্তু লেখক নিভৃতে লেখা কাজ ছিল, সে সগৌরবে নিজের ছবি যদি প্রচার করে, সে সোশ্যাল মিডিয়ায় করুক, যে মিডিয়াতেই করুক, সেটা না ভালো হয় না, লাভ হয় না। বরঞ্চ ওই যে ছেলেটি বা ওই যে উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গের কোণে বর্ধমানে বসে একটা একা লিখছে, জানেও না কোথায় দিতে হয়, লেখা কিভাবে দিতে হয়, সে ঠিকানা মেল আইডিও জানে না, হয়তো সে, ও ঠেকানো যাবে না, ওকে ঠেকানো যায়ও না। আমাদের কি ঠেকানো গেছে, আমাদেরকে আমরা কি আটকাতে পেরেছি? আটকাতে তো পারিনি। সম্পাদকও খুঁজে নেবে, ওকে আটকাতে হবে না, প্রকাশকও খুঁজে নেবে, ওকে আটকাতে পারবে না। যে ছবি আঁকে তাকে খুঁজে নেবে। এই যে লেখকরা যখন লাইক আর শেয়ারের কোট আনকোট লেখক, লিখলেই লেখক হয় না সঙ্গীত, হ্যাঁ, এটা 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 সব থেকে বড় কেউ যদি কথা। মনে করেন আমার কিছু করার নেই, আমি মার্জনা চেয়ে নিচ্ছি, লিখলেই লেখক হওয়া যায় না। আমি এটা লিখেওছি, ওই বইটা বারবার লিখেছি, যেমন দুটো মলাটের মধ্যে কিছু পাতা ছেপে দিলাম, ওটাকে বই বলা যায় না। বাংলায় তো মানে আমাদের এত সাহিত্য আছে, ওটাকে বই বলা যায় না, ছাপলেই বই নয়, লিখলেই লেখক নয়, এমন কি পড়লেই পাঠক নয়। শুনতে অবাক লাগে, পড়ে কেন পাঠক নয় কেন, আমি যা পাচ্ছি তাই পড়ছি, আরে বাবা তাহলে কি আমি পাঠক হয়ে গেলাম? পাঠক তো নয়। লেখাটা হচ্ছে, লেখা কেন, লেখাটাকে আমি একটা সামনে রাখছি, লেখাটা সব কিছুর মধ্যে, এটা তুমি নাই দিয়ে পারো, তুমি সারাক্ষণ তুমি নিজেও লিখছো সঙ্গীতা, তুমি তোমার পেশা অন্য, কাজ অন্য, ভাবনা অন্য, তুমি ব্লগ করছো, ওই করছো, তুমি পডকাস্টে বসছো, যাই করো, তোমার সঙ্গে আমি কথা বলেও যা বুঝতে পারলাম, তোমার মধ্যেও লেখা রয়েছে, আমাদের সকলের মধ্যে লেখা থাকে। একজন লেখক কি করে, সেই তার হাতটা ধরে, এই গল্পের হাতটা ধরে, করে সে নিজে লিখে ফেলে। তোমার হ্যাঁ, আমরা সেটা তোমার লিখে উঠতে গল্পের পারি হাত, না। তোমার কাজ নয় লিখে ওঠা, সবার কাজ নয়, সবার তো লেখা কাজ, তুমি যে কাজটা করছো এটা এবার আমার কাজ না, আমার কাজ হচ্ছে তোমার গল্পটা ধরে ফেলা। লেখা এটাই, এটাকে বলে দেওয়ার চেষ্টা। আর কেন বলবো, বলছি এই কারণে, আমি মনে করি লেখকের হাতে আলো থাকে, আলো নিয়ে বেরোনো উচিত, খানিকটা আলো থাকবে, তিনি লিখতে লিখতে সেই আলো তিনি ফেলতে ফেলতে যাবেন, মানে দুঃখের মধ্যেও আলো পড়বে। আলো কি শুধু আনন্দের হয় তা না, দেখানোর জন্যও হয়, যে হে পাঠক তুমি দেখো এই আলো আমি ফেললাম, এই যে কষ্টটা, তুমি পথের পাঁচালী পড়তে পড়তে জানো, তুমি যদি অপু দুর্গার দুঃখ, ওদের বাড়ির দুঃখ না বোঝো, তুমি বড় হয়ে ভাই
কি করে তোমার বাবা মার কথাটা মনে রাখবে, সেই জন্য তোমার আর টাকা পাঠাতে ভুল হয়ে যায় বিদেশে গেলে, মনে থাকে হতেই না, বাধ্য। তখন তোমার তো মনে সেই সেন্সটাই তো আমার বাবা মা তৈরি করলো সেই না। ইমোশনটাই তৈরি হয় না। তুমি যদি তোমার সন্তানকে বা পরের প্রজন্মকে, তোমার পরের যে প্রজন্মকে যদি তুমি এমন কোনো বই না পড়াতে পারো যাতে তার বেদনা তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, দায়িত্ব তৈরি হবে, শিক্ষামূলক বলছি না, সবটাই তো গল্পের মধ্যে থাকে, একদম একদম, তুমি সবটুকু পড়ালে, দরকার। তুমি পড়ালেই না, তারপরে তুমি তাকে বললে এইসব পড়ে কী হবে সিলেবাসের। আমি আমার একজন ভদ্রমহিলাকে চিনি, আমি শুনেছি তিনি বলছেন যে আমার ছেলের জন্মদিন, বোধহয় ছেলে 9 বা 10-এ পড়ে, আমার কলিগ স্কুলে পড়ান, একটা ফেলুদার না কিসের বই দিলেন, আমি সেই বইটা ড্রয়ারে রাখলাম, কারণ ছেলে এত পড়তে ভালোবাসে, ঝাঁপিয়ে পড়ে বইটা পড়বে, ওর পড়াশুনো কি নষ্ট হবে। ভয়ঙ্কর! হ্যাঁ, এই ভয়ঙ্করটা। এরপরে যখন কোনো ছেলে, অন্য কোনো মেয়ে তার বাবা মাকে ভুলে যায়, তখন তো বাবা মা এসে আমাদেরই কত লোক বলে, ছেলেটাকে কি মানুষ করলাম। তুমি কি মানুষ করেছো? বই পড়াতেই হবে না, ভালো। জীবনের ইমোশন গুলো তো ফিলই করতে পারবে না, মানে বই পড়া তো অ্যাকচুয়ালি একটা ইমোশন, প্রত্যেকটা গান ইমোশন ফিল শোনাতে করা হবে, যায়। ভালো থিয়েটার দেখাতে হ্যাঁ, হবে, ভালো যেটুকু খরচ করার জন্য দরকার নেই। তুমি যদি আমাদের একাডেমি অফ ফাইন আর্টসে বা যে কোনো চিত্র প্রদর্শনীতে, যে আমি একটা গোলও আঁকতে পারি না, আমার একটা সমস্যা আছে, সেই গোলটা সবসময় আমার ভাই খুব ভালো আঁকতে পারতো, চৌকো হয়ে যায়, হাতের লেখাও খারাপ, ছবিও খারাপ, কিন্তু আমি এটুকু দেখে বুঝি যে এই ছবিটা দেখলে আমার মনের মধ্যে কিছু একটা এফেক্ট, মানে প্রতিক্রিয়া হয়। এই ছবি যদি একটা ছোটবেলা থেকে তুমি না দেখাতে পারো, কটা ফুটফল, কজন লোক ঢোকে খুব কম, যায়, তুমি গিয়ে দেখো তো খুব কত কম। ভালো ভালো প্রদর্শনী হচ্ছে, ছবি আঁকা যাচ্ছে কজন, কটা সামনেই তো বাবা মা আসে নিয়ে না, যাচ্ছে, সামনেই আসে না। কটা বাবা মা নিয়ে যাচ্ছেন তার ছেলেকে, যে চল অন্য তো দেখলি চিড়িয়াখানা তো হলো, এই দেখ না ছবি, একে বলে ছবি, বড় কোনো ব্যাপার না, কোনো খরচ নেই, টিকিট লাগে না। তারপরে আমি আশা করব যে আহারে ছেলেটাকে মানুষ করলাম কিন্তু কথা ভুলে যাচ্ছে, এটা কোনো কথা না। লেখকের ক্ষেত্রে আমি সে আবার যে কথায় পূর্ণ ফিরে আসছি, এই যদি হয় আমি কি করে নাম করব, পরিষ্কার বলছি, স্পষ্ট কথা বলছি, তোমার এই পডকাস্টের মাধ্যমেই বলছি যে আমি কি করে নাম করব, আমার সহজ পথটা কি। অনেকে ভাবেন যে আমি তো ভালো চাকরি করলাম বা ভালো ব্যবসা করলাম বা ভালো উপার্জন করলাম, এবার আমি গান গাইতে পারি না, আমি অ্যাঙ্কার হতে পারি না, পারিনি, আমি ফুটবল খেলতে পারি না, আমি মাঠে দৌড়ে যে বল নিয়ে যাব পারি না, আমি এমনকি কল সারাতে পারি না, জলের কল খারাপ হয়ে গেলে সারাতে পারি না, প্লাম্বার ডাকতে হয়। প্লাম্বার ডাকতে হয়। তাহলে আমি কি করে বিখ্যাত হব, বা কিছু আমি একটা করলাম কি করে যাতে আমি মঞ্চে কোনোদিন ডাক পাই, এটা কেউ ভাবলে শুনলেও আমার দুঃখ পাক না পাক আমার কিচ্ছু এসে যায় না, এটা সত্য। তখন তিনি ভাবলেন আমি তো ছোটবেলায় বাংলায় রচনা লিখেছি, এবার আমি গল্প লিখি। সব থেকে সহজ পথ মনে করেন সাহিত্য চর্চা করা। কেন এটা বলছি আরও বেশি করে, এনাদের এবং সাহিত্য চর্চা যত না করে, আমার সাহিত্য চর্চাটার থেকে 100 গুণ বেশি প্রচার করি, কিন্তু আমি বিখ্যাত হওয়ার জন্য লিখব, মানে কোট আনকোট বিখ্যাত হওয়ার জন্য লিখব, এবং আমি সব রকম চেষ্টা করব এই লেখা, মানে যাতে আমি এইটার নাম করতে পারি। এটাই যদি তাকে অপশান দেওয়া হতো, তুমি দেখো লিখো না, তোমাকে আমার মনে হচ্ছে তুমি একটুখানি হয়তো অভিনয় করলে তোমার একটু নাম ভালো হবে, ও তখন অভিনয়তে চেষ্টা করবে লেখা ছেড়ে দিয়ে, অভিনয়টাও জানে না, কিন্তু কোনো রকমভাবে আমাকে তোমরা একটু নাম করো, ফেমটা পেতে হবে। ফ্রেম পেতে হবে। তার একটি বড় মাধ্যম এসেছে সোশ্যাল মিডিয়া। আবার বলছি, যিনি লেখেন তার কাজ নিভৃতে লেখা, কোনো প্রচার তার কাজ না।